এখানে বাম দিকে হলিডের লিস্ট আছে এবং তারপরে ওই হলিডেগুলা কি কি বার সে বারগুলো এখানে আছে। এরপরে আমার কোম্পানির যে প্রজেক্টগুলা কত কত তারিখে শুরু হবে সেইগুলা এখানে আছে এবং প্রজেক্ট লেন্থ কত কত দিন সেই দিনগুলো আছে। এখন আমাকে বের করতে হবে প্রজেক্ট ফিনিশিং ডেট যেটা সেটা বের করতে হবে এবং এখানে কোন বার ইকুয়াল টু কি নাম্বার এখানে অ্যাকচুয়ালি এক্সেল ডিফল্টে কাউন্ট করে সেটা এখানে দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ার্ক ডে ফাংশন যেটা, এই ফাংশনটা কীভাবে কাজ করবেন সেটা। তো সেটার জন্য আমি প্রথমে ওয়ার্ক ডে ফাংশনটা নিচ্ছি। ওয়ার্ক ডে ফাংশনের ভিতরে দুই রকম আছে, ওয়ার্ক ডে আর ওয়ার্ক ডে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনালটা আমি পরে আসছি। ওয়ার্ক ডের ভিতরে যেটা যে এখানে উইকেন্ড ধরা হয়, স্যাটারডে এবং সানডে এই দুটাকে উইকেন্ড সে কাউন্ট করে। আর ইন্টারন্যাশনালে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যে আপনি কোনটাকে উইকেন্ড ধরতে চান। এখানে আমি ট্যাব দেওয়ার পরে এখানে স্টার্টিং ডেট দিব, কমা প্রজেক্ট লেন্থ, মানে এখানে ডে বলছে প্রজেক্ট লেন্থ দেওয়ার পর আমি যখন এন্টার দেব তাহলে এখানে দেখেন যে আমার 60 ডে কাউন্ট করবে, প্রজেক্ট স্টার্টিং ডেটের সাথে 60 ডে কাউন্ট করবে এবং উইকেন্ড সে স্যাটারডে সানডে বাদ দিবে। দেওয়ার পরে এখানে যে ডেটটা পাওয়া গিয়েছে সেটা হলো 25 ফেব্রুয়ারি। এখন আমি যদি এটাকে আরেকটু আমি বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নেওয়ার পর এখানে আমি কমা দেব। কমা দেওয়ার পর এখানে দেখেন আরেকটা অপশন আছে হলিডে। এই হলিডের লিস্টটা আমি যদি অ্যাড করে দিই, কারণ আমি শুধু উইকেন্ড অ্যাড আছে এখানে, আমি হলিডের লিস্টটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এন্টার দিলে এখানে দেখেন একদিন বেড়ে গিয়েছে, কারণ সেখানে একটা হলিডে কাউন্ট করেছে। তো একটা হলিডে কাউন্ট করার কারণ হলো বাম দিকে দেখেন যে এই হলিডেগুলোর ভিতরে এই দুইটাই শুধু পড়ছে এই রেঞ্জের ভিতরে, এই প্রজেক্ট লেন্থের ভিতরে। এখানে ফ্রাইডে এবং স্যাটারডে দুইটা হলিডে আছে, কিন্তু সে স্যাটারডেকে সে কাউন্ট করে নাই, কারণ স্যাটারডে এবং উইকেন্ডের যে স্যাটারডে সানডে এটার ভিতরে ওভারল্যাপ হয়ে যাওয়ার কারণে সে স্যাটারডেকে সে কাউন্ট করে নাই, বাট সে ফ্রাইডেকে হলিডে হিসেবে কাউন্ট করছে। করার কারণে প্রজেক্ট ফিনিশিং ডেট একটা দিন বেড়ে গিয়েছে। এখন আমি যে ওয়ার্ক ডে ইন্টারন্যাশনাল যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি প্রজেক্ট স্টার্টিং ডে কমা ডেজ কমা এখানে আমাকে উইকেন্ড আমাদের দেশে যেহেতু ফ্রাইডে স্যাটারডে এখানে উইকেন্ড হয়ে থাকে, তা আমি এখানে 7 নিব, নিয়ে কমা। এখন আমি হলিডে লিস্ট এখানে দিব। হলিডে লিস্ট এখানে থেকে নেওয়ার পরে এখানে দেখেন যে এখানে যে লেন্থটা আছে প্রজেক্ট লেন্থ, সেই প্রজেক্ট লেন্থে এখানে আমি হলিডে আমি যদি অ্যাড নাও করতাম তাহলেও এখানে যদি আমি অ্যাড না করি তাহলে দেখেন এখানে কি হয়। এখানে 25 ফেব্রুয়ারি দেখাচ্ছে এবং আমি এখানে হলিডে অ্যাড করার পরেও এখানে 25 দেখাবে, কোনো হলিডে সে কাউন্ট করছে না। এখানে এটা কাউন্ট না করার মেন কারণ হলো এখানে দেখেন যে এই দুইটা ডেট কিন্তু এই প্রজেক্ট লেন্থের ভিতরে পড়েছে, কিন্তু এই দুইটা হলিডেই ফ্রাইডে এবং স্যাটারডেতে পড়েছে, যার কারণে সে এই দুটাকে হলিডে এবং ডে অফ হিসেবে সে কাউন্ট করে নাই। এই জন্য প্রজেক্ট লেন্থে আমি 25 ফেব্রুয়ারি পেয়েছি। তো এভাবে আপনি প্রজেক্টের এরকম ডেটের ক্ষেত্রে বা বিভিন্ন ফিউচার ডেটের ক্ষেত্রে এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে এভাবে আপনি ডেট আপনি বের করতে পারবেন।